এই জিনিসটা দেখেন, এই জিনিসটা এক পদের ডেনিস টাইপের আর কি, বাট ডেনিস না, এটার ভিতরে কালো কালো বাদামি কালারের কিছুটা দেওয়া থাকে। লেটস ট্রাই ইট। এবং এর মধ্যে আমি একটা বাইট দিয়েছি, একটা কামড় খাইয়েছিও। এখন এটা পুরোটা খামু। এটা আমি আগে মাদ্রাসা বেয়ে খাইতাম, দীর্ঘদিন পর আসতে দেখছি, এবং 10 টাকা পকেটে ছিল, 10 টাকায় বাড়ি জিতেছি, চিন্তা করে খাই, খিদেও লাগছে। 60টা আগের মতোই প্রায়, কিন্তু দামটা একটু বাড়ছে, আগে ছিল 5 টাকা, এখন 10 টাকা। একটু মোটাও হয়েছে অবশ্য। তো নাম আসলে আমি জানি না স্পেসিফিক কী নাম, বাট দেখার পরে এটা কিনে নিলাম এবং খাইতেছি। তো চলেন আটা কামড় দিই। বিকেলের শিফটে তো আমি আবার একটা হইতে শুরু হয় ক্লাস। হ্যাঁ, বিকেলের শিফটে। যখন আমি একা একা পথে হাঁটতে এসেছিলাম, তখন যে আমাদের সাবেক চেয়ারম্যান তিনি হুন্ডা নিয়ে বাসায় যেতেছিলেন এবং আমাকে লক্ষ্য করে হুন্ডাটা থামান এবং আমাকে হুন্ডায় ওঠার জন্য জিজ্ঞাসা করেন। তো আমিও খুশি মনে হুন্ডায় উঠে যাই। হুন্ডায় হেঁটে উঠে এটা পেড়াই পড়ি, কারণ আমার হাতে ছিল খাদ্যটা আবার এক কামড় দিয়ে পকেটে রেখে দিই পকেটে। আমি হুন্ডায় বাড়ির পথে যাওয়া শুরু করি এবং হুন্ডায় যেতে বেশ কিছুক্ষণ ভালোই কথাবার্তা হয় এবং তিনি আগে থেকে আরও অনেকটা ফ্রি মাইন্ডের হয়ে গেছে, কারণ এখন তার তেমন একটা কাজ নাই এবং সে এখন এলাকায় অনেক ঘোরাঘুরি করা যায়, তাকে এলাকায় এখন ভালোই দেখা যায়। সো গাইস, এভাবেই হুন্ডায় আমি কিছুক্ষণ আসি, মানে পুরো মাদ্রাসার সামনে মসজিদের এইখানে নামি, এসে দেন আমি আবার আমার ফুড ব্লগিং চালিয়ে যাই। সো গাইস, স্টে কানেক্টেড এবং ফুড ব্লগটা দেখুন, ফুড ব্লগিং বাকি আছে। মামা, এবার তো আবার নির্বাচন তো থাকবে না আপনি নাকি? জানি না পরিস্থিতি কী হয় না জানি না। আমরা সেখানে ফাইনালি নামলাম এবং একটা কথা কি, আমার পকেটে কিন্তু এখন মালটা আসছে, আল্লাহ জানে কী অবস্থা, মানে কী করবো, মানে ওদিকে উঠাও লাগবে, ওইটাই আবার মালটা খাওয়াও হইতে আসছে না, মানে রিভিউ দিতে যাওয়ার মধ্যে ঝামেলা চলে এসেছে। তাই যেহেতু কইছে আর নাও কইতে পারতেছি না, সরাসরি যাবো না, আর যাবো তো সত্যি যাবো, আর আমারও ভালো লাগছে বিষয়টার, আর তার সাথে একটা ফ্রেন্ডলি একটা ভাইব হয়েছে। আর এটা আমি এখন অনেক লোকালয়, এখন রিভিউ দেওয়া যাবে না, তো আমি আমার বাড়ির রাস্তা দিকে ঢুকি, দেন আমি রিভিউ দেবো, ঠিক আছে? পকেটে বুক পকেটে এখনও আছে। একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে ওনার চেয়ারম্যানে যাওয়ার পরে, মানে ইউনিট সরকারের আসার পরে, শেখ হাসিনার পতনের পরে, আর দেন উনিও অনেকটা ফ্রেন্ডলি হয়ে গেছে এবং উনি চেয়ারম্যান সাহেব, উনি এখন বাড়িতে থেকে প্লাস সবার সাথে এখন কথাবার্তা বলে, মানে অনেক ফ্রেন্ডলি হয়ে গেছে, মানে এখন এলাকার প্রত্যেকেরই সাথে মোটামুটি একটা ভালো সম্পর্ক গড়ে তুলছে, আগের মতো জালকেটে থাকেন এখন বাইরে থেকে, এই কি। সো গাইস, এটা আবার রিভিউ করা হবে, বাগানে বসে স্টে কানেক্টেড। এইটা হচ্ছে আমাদের বাড়ির গভীর অরণ্য এবং এইখান থেকে গভীর অরণ্য শুরু হয়েছে এবং এই গভীর অরণ্যে খেতে খেতে রিভিউ করবো এবং এখানে কেউ দেখবে না। আর এলাকাবাসী আসলে দেখলে, ভিডিও দেখলে কী সমস্যা হয়েছে কি, কোনো কিছু ভালো মন্দ বুঝে না, তারা বুঝে কি টিকটক করি আমি, টিকটকার মানে, বা কী না কি বুঝে আল্লাহ জানে, মানে আর চোখে দেখে, দ্যাটস ওয়াই এটা বেরোয় না কা। হ্যাঁ, তো এখানে অর্ধেকের মতো কিন্তু আছে, দ্যাটস ওয়াই ভিডিও করা হয় না আর কি। তো আসেন খাই দুজনে সবাই মিলে, খাইতে আসি। খাওয়া শেষে কই দিয়েছি, স্কিপ করতে পারেন 10-15 সেকেন্ড।
পানি ছাড়া গেলা যায় না ভাই। গলামালা হুগাই গেছে একদম, এমনিও গলা শুকনাই। বাড়িও চলে এসেছি না, এখন আর ভিডিও করা যাবে না। কত হয়েছে কি ভাই, আপনার যদি খিদে লাগে 10 টাকা আপনাদের বিড়িটা খাইয়া, যাই হোক যারা বিরিয়ানি খান অন্য কিছু না খাই 10 টাকা পেটে বেচতে হইবে, কী খেয়েছেন না ভালো পেট ভরে যায়, এটা অনেক বড় তো এবং আর ফুলে যায় অনেক। তো বড় বড় কতগুলো কামড় দেওয়ার পর আমার এখনও 2 কামড় 3 কামড় রইবে। কোনো সময় আপনি খিদে লাগে, বাজে যদি কম থাকে এটা খাইতে পারেন, অন্তত একবার টেস্ট করে দেখতে পারেন কেমন লাগে। আর 10 টাকা যদি বিড়ি খাওয়ার আপনার অভ্যাস হয়, ওটা না খাই ভাই আপনার যদি 10 টাকা যদি পানিও খান তাও আমি কুমড়োটাই খান। কিন্তু যদি খিদে লাগিয়ে থাকে 10 টাকা বাজেট হয়ে থাকে, এটা হচ্ছে পারফেক্ট। ঠিক আছে ভাই, তো আমি ফাইনালি এটা বাড়িই করছি খাইতে, আমি বুঝতেছি না কি একটা অবস্থা হয়ে গেছে। ও মা